নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আমি বানাবো নিরামিষ ফুলকপি পনির মালাইকারি। দেখুন, ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, পনিরটাও কেটে নিয়েছি, মশলা নিয়েছি দুটো টমেটো, আদা, কাঁচা লঙ্কা, চারমগজ আর কাজু বাদাম। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি পনিরগুলো ভেজে নিই। মশলাগুলো সব আমি বেটে নেবো একসাথে। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর চারমগজ একসাথে আমি পেস্ট করে নেব। পনিরগুলো হালকাভাবে ভেজে নিয়েছি, এবারে আমি জায়গাতে তুলে নেব। ওই পনির ভাজার তেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। মশলাটা আমি ভালো করে বেটে নিয়ে এসেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ 1.5 চামচ মতো দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার জায়গাতে তুলে নেব। তরকারিটা আমি সাদা তেলেই বানাবো, সেখানে অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো বেটে রাখা মশলা। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছি। এবারে ভেজে রাখা পনির আর ফুলকপিগুলো দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে সব মিশিয়ে নেবো আস্তে আস্তে করে। এবার দিয়ে দেবো মশলা ধোয়া জল, পরিমাণ মতো নুন আর একটু চিনি। পনিরের তরকারি একটু চিনি দিলে ভালো লাগে। কোনো আর এক্সট্রা মশলা দিলাম না, জিরা গুঁড়ি, ধনা গুঁড়ি আর হলুদ গুঁড়ি। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার উপর থেকে দেখুন ফেস ক্রিম দিয়ে দেবো। ফেস ক্রিমটা একটু বেশি পরিমাণে দেবো। ভালো করে মিশিয়ে আমি নামিয়ে তরকারিটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি। এবার গার্নিশের জন্য উপর থেকে আরেকটু আমি ফেস ক্রিম ছড়িয়ে দেবো। এই ফুলকপি পনির মালাইকারি তরকারিটা কিন্তু রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো দিয়ে খেতে ভালো লাগবে আর টেস্টি কিন্তু অসাধারণ হয়। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।